নমস্কার। সঙ্গম টক্স বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং সবাইকে শুভ শারদিয়া। প্রথমেই পুজো আমাদের অলরেডি তো শুরু হয়ে গেছে। সামনের সপ্তাহ থেকেই আমাদের পুজোর সপ্তাহ বলে আমরা ধরতে পারি। তো আজকে তৃতীয়া অলরেডি। তো আজকে আমাদের সেই পুজো সম্বন্ধেই আজকে আমরা বিশেষ কিছু বিষয় এবং বিশেষ কিছু তথ্য আজকে আমরা জানবো। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বক্তা এবং অতিথি প্রবাল রয় চৌধুরী মহাশয়। উনি এই বিষয়ে বলবেন। আমাদের বিষয়টি, আজকের বিষয় হলো আমাদের বাঙালির এই যে মহাপূজা, এই দুর্গাপুজোকে কেন মহাপুজো বলা হয়। তো এই যে মহাপুজো এবং তার সাথে সাথে এটাকে উৎসব হিসেবেও ধরা হয়। তো সেই বাঙালির মহোৎসব বা মহাপূজা, সেই দুর্গোৎসবের বিভিন্ন আহ, ইতিহাস এবং তার বিবর্তন এবং তার সাথে সাথে তার ধর্মীয় সাংস্কৃতিক গুরুত্ব। তো এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। তো আমরা বর্তমান সময় দেখছি যে আমাদের বাঙালির দুর্গাপুজো যেহেতু একটা প্রধান উৎসব, তো সেই উৎসবটাকে আমরা আহ, উৎসবের মতো করেই পালিত করছি অবশ্যই। কিন্তু তার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক এখন অ্যামাজন বা ফ্লিপকার্টেও যদি আমরা দেখি, তাহলে সেখানেও আমরা দেখতে পাই যে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, বিভিন্ন সেল চলছে। তো এটা একটা উৎসবই বটে, কিন্তু বর্তমানে এই যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সড যে সমাজ বা বাঙালি সমাজ, তারা কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখতে পাচ্ছি যে একটা থিম ভিত্তিক যে পুজো, সেটার প্রতি আমাদের একটা বিশেষ ঝোঁক থাকছে। একটা মানে প্যান্ডেলের যে বিশেষ বিশেষ থিম, সেইগুলোর প্রতি আমরা বেশি করে আকৃষ্ট হচ্ছি এবং সেটা নিয়ে আমরা মেতে থাকছি। তো সেই কোথাও গিয়ে আমাদের সেই উৎসবের ভাবটা হয়তো থাকছে, কিন্তু তার সাথে তার যে আমাদের দুর্গাপূজার যে ধর্মীয় এবং তার রিচুয়ালিস্টিক যে সিগনিফিকেন্স, সেই জিনিসগুলো আমরা কোথাও গিয়ে হারিয়ে ফেলছি। তো সেই সেই শুধুমাত্র উৎসবের ভাবে পালন করার থেকে আমরা যদি সেই দুর্গাপুজোর যে তাৎপর্য, তার প্রকৃত বিবর্তন, সেটা কিভাবে ধীরে ধীরে আমাদের সমাজে প্রচলিত হলো এবং আজকের সময় এসে তার বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আজকের বর্তমান সময়ের যে দুর্গাপুজো এসে দাঁড়িয়েছে, তো সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো আমাদের যে বক্তা এবং অতিথি উনি রয়েছেন, ডক্টর প্রবাল রয় চৌধুরী। ওনার সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের। উনি কলকাতা সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর নিউ ইন্ডিয়া স্টাডিজের ডিরেক্টর। ওনার ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে, এবং পরবর্তীকালে ভারতীয় শিক্ষার ইতিহাসে উনি পিএইচডি করেছেন। এবং কলকাতায় ওনার একটি ছোট দলের সঙ্গে উনি যুক্ত রয়েছেন, যারা বাংলার অতীত, বর্তমান, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিভিন্ন ডকুমেন্টেশনের উপরে, নথিভুক্ত করার উপরে বিশেষ ফোকাস করে ওনারা একটা ইন্ডিয়া স্টাডিজ রিসোর্স সেন্টার গড়ে তোলার চেষ্টা করছেন। তো আজকে আমরা ওনার থেকেই শুনবো এই যে সাম্প্রতিক কালে বিভিন্ন রকম ভাবে যে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনার, সেটারও প্রভাব এই উৎসবের উপরে পড়েছে। তো এই সবকিছু মিলিয়ে আমরা জানতে চাইবো যে আহ, দুর্গাপুজোর দুর্গাপুজোর যে সেই ঐতিহ্য এবং তার যে ধর্মীয় গুরুত্ব, তার রিচুয়ালিস্টিক যে সিগনিফিকেন্স এবং তার সিভিলাইজেশনাল এবং কালচারাল যে প্রভাব বা তার যে ইম্পর্টেন্স, সেই সম্বন্ধে আজকে আমরা ওনার থেকে শুনবো। তো আজকে আমরা আর দেরি না করে সরাসরি আমাদের বক্তার কাছে চলে যাই। ডক্টর প্রবাল রায়চৌধুরী মহাশয়, আপনি শুরু করুন। নমস্কার প্রত্যেককেই। সঙ্গম টক্সকে বিশেষ করে সঙ্গম টক্সের বাংলা চ্যানেলে আজকে আমার দ্বিতীয়বারের জন্য আসা। তো বন্ধুবর কৃষ্ণকে অনেক ধন্যবাদ এবং উপস্থিত সকলকে, পরবর্তীকালেও যারা এটি শুনবেন সকলকে শারদীয়া মহাপূজার শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রী বিজয়ার শুভেচ্ছা। আমি প্রথমে ঋগ্বেদের একটি প্রার্থনা দিয়ে শুরু করছি। তা হলো, তাম অগ্নিবর্ণাম তপসা জ্বলন্তিম বৈরোচনীম কর্ম ফলেষু জুষ্টাম দুর্গাম দেবীগম শরণমহম প্রপদ্যে সুতরসি তরসে নমঃ। বেদাদি নিখিল শাস্ত্রে তার ঐশ্বর্য অন্যত্র দৃষ্ট হয় না, মানে তার তুল্য ঐশ্বর্য অন্যত্র দৃষ্ট হয় না। তিনি মূলা প্রকৃতি, আবার লীলা রঙ্গে দেবগণের আদৃত আহ্বানে সমগ্র দেবলোকের শক্তি সমূহ থেকে উদ্ভূত তাঁর এই মহিষমর্দিনী রূপ। সত্য, রজ, তম গুণের আধার তিনি, আবার পৃথক গুণে তিনি দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, এই ত্রিধা মূর্তিতে বঙ্গ হৃদয় অধিষ্ঠাত্রী। অজনিজাতা হয়েও তিনি উমা, গিরিরাজ দুহিতা, ত্রিগুণা
ষড়ৈশ্বর্য সম্পূর্ণ হয়েও তিনি বঙ্গের আদরের কন্যা, আমাদের একান্ত আপন উমা। শরৎকালে শিবনিবাস থেকে তিনি আসেন মর্তে পিত্রালয়ে। ত্রিদিবস ব্যাপী এই মহাপূজা তাঁরই সমাদরে অনুষ্ঠিত হয়। আমরা বঙ্গ গর্ভোৎসারিত মহাভাগ্যবান, কোটি জন্মের সুকৃত কর্মের কারণে এই বাৎসল্য শান্তরস মণ্ডিত এই মহাপূজায় অংশগ্রহণ করতে আশীর্বাদ প্রাপ্ত। আমরা এবারে সংক্ষেপে বঙ্গের শারদীয়া দুর্গাপূজার ইতিহাস ও ক্রমবিবর্তনের দিকটা একটু দেখে নেব। তা এইরকম, বঙ্গে দেবী শ্রী দুর্গার আরাধনার প্রাচীনত্বের সঠিক ইতিহাস বর্তমানে অবগুণ্ঠিত। কালে কালে আমরা দেখতে পাই যে নানান ধর্মের প্রচারকরা এসে বাংলার এই আদি উপাসনার ইতিহাসকে বিকৃত করে রেখে গেছেন। বঙ্গদেশকে দুর্বল করতে তারা শক্তি উপাসনা ও শাক্ত সংস্কৃতির ধারাটিকে বিচ্ছিন্ন করতে চেয়েছেন বলেই আমাদের ধারণা হয়। কিন্তু মহামায়ার পদধ্বনি এই বঙ্গে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়নি। তার সবচেয়ে বড় প্রমাণ হলো শারদীয়া দুর্গাপূজা। মার্কেন্ড পুরাণ, দেবী ভাগবত, কালিকা পুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, বৃহন্নন্দিকেশ্বর পুরাণ প্রভৃতি পুরাণাদি প্রমাণ অনুযায়ী মৃন্ময়ী প্রতিমাতেই এই ত্রিদিবসীয় মহাপূজা সারম্ভে প্রতিপালিত হয়। দুর্গা উপাসনার প্রাচীনত্বের প্রসঙ্গে বলি, প্রাপ্ত নিদর্শন হিসেবে আমরা পাল যুগের মহিষমর্দিনী চণ্ডী মূর্তির উল্লেখ করতে পারি। পাল যুগেই মহিপাল নির্মিত দুর্গা মন্দিরেরও উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 400 শতকের কাছাকাছি সময় গড়ে ওঠা বাংলার প্রাচীনতম সভ্যতা এখনো অব্দি আমরা যা খুঁজে পেয়েছি, চন্দ্রকেতুগড়ে দশপ্রহরণধারিণী দুর্গার মূর্তি পাওয়া গেছে। বর্তমানে যে মহাপূজার আয়োজন করি আমরা শরৎকালে, শারদীয়া দুর্গাপূজা, তাতে অবদান রয়েছে এক বাঙালি কবির, তার নাম কৃত্তিবাস ওঝা। তার অনুদিত সুললিত পয়ারবদ্ধ রামায়ণে আমরা উল্লেখ পাই শারদীয়ার মহাপূজার, যেমনটি আজও ঘটে চলেছে, অবিকল ঠিক তেমনটি। মূল বাল্মীকি রামায়ণে কিন্তু শ্রীরামের দুর্গাপূজার কোনো উল্লেখ নেই। কৃত্তিবাস নানা শাস্ত্র প্রসঙ্গ ও লৌকিক কথায় প্রভাবিত হয়ে শ্রীরামকে দিয়ে রাবণ বধের উদ্দেশ্যে শরৎকালীন মহাপূজা করেছিলেন। কিন্তু কবি কৃত্তিবাসের সকল নিজের কল্পিত অলীক ভাবনা নয় এই আরোপ। বিল্লবৃক্ষ মূলে অকাল বোধন, কল্পারম্ভ, অষ্টোত্তর শত মৃণালার্চনা, এসবই কৃত্তিবাসী রামায়ণে উল্লেখ রয়েছে। আধুনিককালে বঙ্গীয় মহাপূজার বিবর্তনের ইতিহাসে আমরা দেখতে পাই যে পূর্ববঙ্গ অর্থাৎ অধুনা বাংলাদেশের রাজশাহী পরগনার তাহেরপুরের রাজা কংসনারায়ণের হাত ধরে হয়েছিল খুব সম্ভবত। মুঘল শাসক আকবরের জমানায় মুঘল শাসক আকবরের জমানায় এই তাহেরপুর অঞ্চলের তিনি রাজা ছিলেন এবং তিনি বহু লক্ষ টাকা ব্যয়, কথিত 9 লক্ষ টাকা ব্যয়, কেউ বলেন 12 লক্ষ টাকা ব্যয়, দুর্গাপূজা করেছিলেন বলে জানা যায়। অষ্টাদশ শতাব্দীতে নদিয়া রাজ মহারাজ কৃষ্ণচন্দ্র সদর কৃষ্ণনগরে রাজরাজেশ্বরী দুর্গার শারদীয়া মহাপূজার প্রবর্তন করেছিলেন। বলাই বাহুল্য, এই দুর্গাপূজার বিস্তার ও প্রসার লাভ করে ছোট ছোট অঞ্চলে, গ্রামে, নগরে, জমিদারিতে। এইভাবেই শাস্ত্রবর্ণিত মহাপূজার পুনরুদ্ধার হয়। কলকাতা শহরে রাজা নবকৃষ্ণের নবনির্মিত শোভাবাজার রাজবাটিতে প্রথম দুর্গাপূজা প্রচলন করে আনুমানিক 1757 খ্রিস্টাব্দে। আজও সেই পূজা পরম্পরা অক্ষত, ধারাবাহিকভাবে চলে আসছে।
কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলে আরো কিছু প্রাচীন বনেদি বাড়িতেও পূজার অবিচ্ছেদ্য প্রচলন রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বড়িশার শ্রাবণ রায়চৌধুরী পরিবার। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রাণকেন্দ্র রাজধানী কলকাতায় দুর্গাপূজার ব্যাপক প্রভাব পড়ে। আজও দুর্গাপূজার কিঞ্চিত কলকাতা কেন্দ্রিক হয়েও আমরা দেখতে পাই রয়েছে, কিন্তু এর প্রাচীনতা লুকিয়ে রয়েছে আরো গভীরে, বাংলার পল্লীতে পল্লীতে, নানান ইতিহাসে, নানান আচার অনুষ্ঠানে। অষ্টাদশ শতাব্দীর টেরাকোটা মহিষমর্দিনী সেই সাক্ষ্যই বহন করে। মৃন্ময়ী দুর্গা প্রতিমা পূজার ইতিহাসও হাজার বছরেরও বেশি প্রাচীন। জিকন, বালক, শ্রীকর, জিমুতবাহন, শূলপাণি এদের মতন স্মৃতি নিবন্ধকারের রচনায়, 900 বছর আগে কবি ভবদেব ভট্টের রচনায় এবং চৈতন্যর সমসাময়িক রঘুনন্দনের রচনায়, তারপরে আপনার এইগুলোতে আমরা দেখতে পাই যে মৃন্ময়ী প্রতিমা গড়ে, দুর্গার মাটির প্রতিমা গড়ে দুর্গাপূজার উল্লেখ করা হয়েছে। শুধু এখানেই নয়, আমাদের বাংলাদেশে যেটি খুবই জনপ্রিয় এক আহ, স্মৃতি গ্রন্থ, সপ্তশতী দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডী, সেখানে দেখা যাচ্ছে, মার্কণ্ড পুরাণের অন্তর্গত, সেখানে দেখা যাচ্ছে যে রাজা সুরথ এবং বৈশ্য সমাধি তারা মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে দেবী দুর্গার পূজা করেছিলেন। মৈথিলী কবি বিদ্যাপতি, যিনি মিথিলা রাজের সভাপণ্ডিত ছিলেন, সেই বিদ্যাপতি রচনা করেছিলেন দুর্গা ভক্তি তরঙ্গিনী গ্রন্থের। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 900,000 বছর ধরে, আজ থেকে 900,000 বছরের আগে, এই সময় থেকে দুর্গা উৎসব কিভাবে হবে, দুর্গা পূজা কিভাবে হবে, তার মূর্তি নির্মাণ কিভাবে হবে, ঘটস্থাপন কিভাবে হবে, এই সমস্ত আঙ্গিক নিয়ে স্মৃতি নিবন্ধকারেরা পর্যালোচনা করেছেন, বিভিন্ন জায়গা থেকে প্রমাণ সংগ্রহ করেছেন এবং তা তাদের স্মৃতি নিবদ্ধে খুব আহ, প্রমাণ সহকারে লিপিবদ্ধ করেছেন। কিন্তু এখানে একটি মজার বিষয় হলো, যদি দুর্গা পূজাই না হতো, তাহলে এইগুলো করার কোনো প্রচেষ্টার অর্থহীন হয়ে থাকতো। তো এ থেকে আমাদের দৃঢ় ধারণা, হ্যাঁ, যেহেতু স্মৃতি নিবন্ধগুলো লেখা হচ্ছে, শারদীয়া মহাপূজার কথা বলা হচ্ছে, এ থেকে আমাদের দৃঢ় ধারণা যে আমাদের এই বঙ্গভূমিতে মৃন্ময়ী প্রতিমায় শরৎকালীন দুর্গাপূজা অন্তত 1000 বছরের প্রাচীন, তার কম নয়। জিকন, বালক, শ্রীকর, আমি যাদের প্রথম নাম করলাম স্মৃতিকারদের, এদের স্মৃতি বর্তমানে পাওয়া যায় না, কিন্তু জিমুতবাহন বা শূলপাণির স্মৃতি পাওয়া যায়। এবং জিমুতবাহন, শূলপাণি এদের স্মৃতির কথা, পূর্বাচার্যদের কথা উল্লেখ করেছেন। আরো একটি বিষয় হলো, কৃত্তিবাস যে ডিভিয়েশনটা করছেন, আপনার বাল্মীকি রামায়ণে আমরা দেখতে পাচ্ছি শ্রী রামচন্দ্র ইক্ষ্বাকু বংশের লোক, তিনি সূর্যবংশীয়। স্বভাবতই তিনি যখন রাবণের সাথে যুদ্ধ করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়ছেন, তখন মহামুনি মহর্ষি অগস্ত্যের আহ আদেশে, প্রেরণায় তিনি সূর্যের স্তব করছেন। সেই সূর্য স্তব আমাদের কাছে আদিত্য হৃদয় স্তোত্র নামে বিখ্যাত হয়েছে। কিন্তু পরবর্তীতে কৃত্তিবাস যখন বাংলায় শ্রীরামের পাঁচালী লিখছেন, তখন কিন্তু তিনি শ্রীরামকে দিয়ে আদিত্য হৃদয়ের স্তোত্র পাঠ করাচ্ছেন না, তখন শ্রীরাম করছেন দুর্গা পূজা এবং অকাল বোধন। তো কৃত্তিবাস কোথা থেকে এই সূত্র গ্রহণ করছেন? কৃত্তিবাস এই সূত্র গ্রহণ করছেন ভবিষ্য পুরাণ থেকে। ঐম রাবণস্য বদানুত্থায় রামস্য অনুগ্রহায় চ। এই এইরকম আমাদের আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটা ব্যাপার হচ্ছে, যে প্রমাণটা রয়েছে এবং ধারাবাহিকতাটা রয়েছে, এবং এই পূজার এক বিস্তৃত ইতিহাস ও পরম্পরা রয়েছে, যে বিস্তৃত ইতিহাস ও পরম্পরাকে বর্তমানে আমরা হয়তো একটু লঘু চোখে দেখছি। হ্যাঁ, এবং কালিকা পুরাণ, অন্যান্য পুরাণ আরো এমফ্যাটিক। তারা বলছেন যে
দুর্গাপূজা হচ্ছে কলির অশ্বমেধ, কালৌ অশ্বমেধ। দুর্গাপূজা কলির অশ্বমেধ, এবং দুর্গাপূজা করলে অশ্বমেধ যজ্ঞতুল্য ফল পাওয়া যায়। এরও কারণ আছে। এর কারণ হচ্ছে খ্রিস্টীয় দ্বাদশ ত্রয়োদশ শতকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের, উত্তর পূর্ব ভারতের রাজারা তাদের স্বায়ত্ত শাসন হারিয়ে ফেলছে। তা একজন হিন্দু রাজা যখন সভারিন নয়, তখন তার বৈদিক যজ্ঞের সে আর অধিকারী নয়। সে যদি সার্বভৌম না হয়, সে তাহলে বৈদিক যজ্ঞ করতে পারে না। তার মানে সে রাজসূয়, অশ্বমেধ আদি যজ্ঞের অধিকার হারাচ্ছে। তো যখন সে যজ্ঞের অধিকার হারাচ্ছে, তখন সে দুর্গাপূজা করছে। হ্যাঁ, আশ্বিনে দুর্গাপূজা করছে। মহাপূজা ক্রিয়াতে তু বার্ষিক, প্রতি বছর এই পুজো করতে হবে। আমরা মন্ত্রেও দেখছি সংবৎসর ব্যতীতে তু পুনরাগমনায় চ। এটা হচ্ছে বছর বছর আমাদের করতে হবে, প্রতি বছরের কৃত্য। এক বছর করে ভুলে গেলে হবে না। আর প্রথমেই উপস্থাপক আমাদের বলেছেন যে দুর্গাপূজা মহাপূজা কেন। দুর্গাপূজা মহাপূজা কেন, তার একটি কারণ আছে। দুর্গাপূজা চারটি মহাপূজা, চারটি অঙ্গ: পূজনম, স্নপনম, বলিদানম, হোমম। তো দুর্গাপূজায় আমরা দেখতে পাই দেবীর পূজা হচ্ছে, দেবীকে স্নান করানো হচ্ছে। বিস্তৃত স্থান, যেটাকে আমরা মহাস্থান বলি, নবপত্রিকা স্থানের কথা নয়, দর্পণ প্রতিবিম্বে মৃন্ময়ী প্রতিমার, হ্যাঁ, প্রতীকী প্রতিবিম্ব গ্রহণ করে তাতে মহাস্নান করা হচ্ছে। এই মহাস্নানের বিধি, অভিষেক বিধি থাকতে পারে বিশেষ বিশেষ দিনে। হ্যাঁ, দারু নির্মিত বিগ্রহের, বা প্রস্তর নির্মিত বিগ্রহের, বা ধাতু নির্মিত বিগ্রহের। কিন্তু একটি পূজা চলাকালীন, কালী পূজা বা সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, শীতলা পূজা, যদি দেবী চণ্ডীর পূজা হয়, এই ধরনের কোনো পূজায় কিন্তু আমরা স্নানের কোনো বিধি পাচ্ছি না। আমরা হয়তো ষোড়শোপচার পূজার সময় স্নানীয় গন্ধ এগুলো নিবেদন করছি, কিন্তু স্নানের কোনো বিধি পাচ্ছি না। এবং দুর্গাপূজায় দেখা যাচ্ছে এই মহাস্নানের বিস্তৃত বিধি। এরপরে কি আসছে? বলিদান। বলিদান অর্থে সমর্পণ করা। ঠিক আছে? হ্যাঁ, সবসময় যে এর অর্থ পশু বলির মধ্যে নিহিত হবে তা নয়। কিন্তু পুরাকালে রাজারা যখন, বা বৃহৎ জমিদারেরা যখন দুর্গাপূজা অনুষ্ঠিত করতেন, তখন পশু বলি এর একটি আহ মানে জরুরি অঙ্গ ছিল। তার কারণ হচ্ছে, রাজা যখন পূজা করছেন, তখন রাজার সেনাবাহিনীর সামনে সেই পূজা হচ্ছে, এবং সেনাবাহিনী হচ্ছে সামরিক শক্তি। দেবী দুর্গা হচ্ছেন যুদ্ধের দেবতা। অতএব তিনি, তাকে বলি প্রদান করতেই হবে, এবং বলি প্রদান না করলে সামরিক বাহিনীর ঐতিহ্য রক্ষা হয় না। এইটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে, আমরা আরো পরে যখন দেখতে পাই যে বেলুড় মঠের স্বামী বিবেকানন্দ যখন দুর্গাপূজা শুরু করেছিলেন, তখনও কিন্তু তিনি বলির কথা বলেছিলেন। পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের অনুমতি না মেলায় বলি হয়নি, কিন্তু স্বামীজি বলেছিলেন যে বাঙালি রক্ত দেখতে ভুলে গেছে, তখন আমাদের দেশ পরাধীন, বাঙালিকে শক্তি সঞ্চয় করতে হবে। দেবী দুর্গা দশপ্রহরণ ধারিণী, তার এক একটি হাতে এক একটি মহা অস্ত্র রয়েছে। হুম, এবং তিনি আমাদের, হ্যাঁ, তিনি দেখুন, দশপ্রহর ধারিণী মহিষাসুরের মতন প্রচন্ড শক্তিকে তিনি নিধন করছেন। আবার নিধন করে মহিষাসুরকেই তিনি বর দিচ্ছেন যে যেখানে যেখানে আমি পূজিত হব, সেখানে সেখানে তুমিও পূজা লাভ করবে। আবার অন্য কল্পে তিনি যখন দুর্গ নামক অসুরকে বধ করেছেন, তিনি সেই থেকে তার নাম নিচ্ছেন দুর্গা, দুর্গা দেবী বিখ্যাত। তিনি তার নাম নিচ্ছেন, তার নামেই তিনি, তার নাম হচ্ছে। তো এই জিনিসগুলো রয়েছে। এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে যে এত তো আমাদের পূজা রয়েছে, কিন্তু দুর্গা পূজাকেই কেন আমরা উৎসবের মর্যাদা দিলাম? রঘুনন্দন যখন তার তত্ত্ব লিখছেন, তখন তিনি লিখছেন দুর্গোৎসব তত্ত্ব, দুর্গা পূজা তত্ত্ব। হ্যাঁ, বা দুর্গোৎসব বিধি। দুর্গাপূজাকেই একমাত্র, এই মহাপূজাকেই উৎসবের মর্যাদা দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে দুর্গাপূজায় পূজা ছাড়াও আরো অনেক কিছু সমষ্টিগত আয়োজন হয়, যেটাকে, সেটা মানে উৎসবের আঙ্গিকে নিয়ে যায়। অ্যাপার্ট ফ্রম দ্য রিচুয়াল পূজা, আনুষ্ঠানিক পূজা ছাড়া
দুর্গাপূজা একটি বৃহৎ ক্রম। এই জন্য আমাদের বাঙালি বাড়িতে আগে একটি কথা প্রচলিত ছিল যে দোল দুর্গোৎসব করতে যেও না। দোল দুর্গোৎসব করতে তুমি যতই অর্থবান যশবান যশস্বী হও, দোল দুর্গোৎসব করতে যেও না। কারণ দোল দুর্গোৎসব করতে গেলে প্রচুর লোকের সাহায্য লাগে, অজস্র লোকের সাহায্য লাগে। আমরা যখন দুর্গাপূজার ইতিহাস আমাদের রিসোর্স সেন্টারে লিপিবদ্ধ করার চেষ্টা করছিলাম, তখন আমরা দেখলাম যে প্রাচীনকালে জমিদার বাড়িতে দেখা রয়েছে যে খাজনার হিসেব কি না, মহানবমীর দিন একজন প্রজা 1008 ঝাড়া পাতা বেলপাতা দেবেন। হ্যাঁ, আর খাজনার প্রাপককে শ্রী শ্রী দুর্গা মাতা ঠাকুরানী। কি এক অদ্ভুত সুন্দর নিবিড় সম্পর্ক সন্তানের সাথে মায়ের। আর একটু বৃহৎ জোরদার চাষি হলে তাকে বলা হচ্ছে দুর্গাপূজায় বলির নিমিত্তে 3টে ছাগ পশু প্রদান করতে। এটা হচ্ছে তার সাম্বৎসরিক খাজনা। এইভাবেই আমাদের সমাজচিত্রটাকে আমরা ভুলে গেছি। এবং দুর্গাপূজা এমনই এক পূজা যেখানে আমাদের মহাবাদ্য লাগে। মহাবাদ্য মানে ঢাক। ঢাক কারা বাজায়? সমাজের কারা বাজায় বা বলিদান কারা করেন? সমাজের প্রত্যেক মানুষের অংশীদারিত্ব এই দুর্গাপূজায় প্রয়োজন। ব্রাহ্মণ পুরোহিত থেকে শুরু করে যিনি পূজা করছেন, যজমান, হ্যাঁ, থেকে শুরু করেন সবারের, হ্যাঁ, আমাদের দুর্গাপূজায় এই অংশীদারিত্ব লাগে। এই যে অংশীদারিত্ব, এই যে সামাজিক মেলবন্ধন, এইটাই দুর্গাপূজাকে মহাপূজা আখ্যা দিয়েছে। শ্রীরামের মহাপূজায় কারা শ্রীরামচন্দ্রকে সাহায্য করছেন? বানর সেনা, হনুমান। আমরা তো আর মিউজিয়াম স্যাম্পল নই, আমরা হচ্ছি প্রবহমান সংস্কৃতি। উই আর এ লিভিং সিভিলাইজেশন। তো এই আমার একটা জিনিসে খুব আপত্তি লাগে যে আমরা ওয়েস্টার্ন অ্যানথ্রোপোলজিক্যাল লেন্স দিয়ে আমাদের নিজেদেরকে কেন স্টাডি করব। আমরা আমাদেরকে স্টাডি করব আমাদের দেশীয় দৃষ্টিভঙ্গি থেকে। হ্যাঁ, দুর্গাপূজায় কোন অঙ্গটা ভুল বা কোনটা ঠিক সেটা বাইরের লোক আমাদের ঠিক করে দেবে না, আমরাই দুর্গাপূজা নিজেরা ঠিক করব। যেমন কয়েক বছর আগে দুর্গাপুজো নিয়ে একটি খুব ডিবেট হলো, যে হঠাৎ বললো যে আমরা দুর্গাপূজায় মন্ত্রে বলি পুত্রান দেহি ধনম দেহি, হ্যাঁ, সর্বান কামংশ দেহি মে। তো ডিবেটটা খুব মিসপ্লেস ছিল। সংস্কৃত শব্দ যখন আমরা পুত্রান কথাটা ব্যবহার করছি, তখন কিন্তু সেই শব্দটা জেন্ডার নিউট্রাল। পুত্র পুত্রী দুজনকেই বোঝাচ্ছে, পুত্রকে বোঝাচ্ছে না। তো এটার ব্যাপারটা হয়ে গেল অল্পবিদ্যা ভয়ঙ্করী। আমরা ছন্দ ভেঙে দিলাম, পুত্রান দেহিকে সরিয়ে দিয়ে সন্তানাং দেহিকে আনলাম। হ্যাঁ, তো এটার কোনো মানে হয় না। আমাদের জিনিসটা, আমাদের যে পরম্পরা আছে, সেই পরম্পরাটাকে যদি আমরা আস্বাদিতই না করি, তাহলে আমরা সেটার বিরোধ করব কি করে? আগে তো আমরা আস্বাদিত করবো। যাই হোক, প্রসঙ্গান্তরে না গিয়ে আমি আবার ফিরে আসি যে এই যে দুর্গামূর্তি তরঙ্গিনীর কথা বললাম, এই দুর্গামূর্তি তরঙ্গিনী মেনেও কিন্তু বিভিন্ন জায়গায় আজও দুর্গাপূজা হয়ে থাকে। কিন্তু প্রাচীন স্মৃতিগুলো মেলে কোথাও পুজো হয় কিনা জানি না। অধিকাংশ জায়গায় রঘুনন্দনের স্মৃতি মেনেই বঙ্গদেশে বর্তমানে পুজো হয়। কিছু কিছু জায়গায় বিদ্যাপতি দুর্গামূর্তি তরঙ্গিনী মেনে হয়। বেদ পূর্ববর্তী অধ্যায়েও আমরা দেখতে পাই মাতৃকা উপাসনার কথা আছে। বেদেও অগ্নিবর্ণা অগ্নিরচনা দেবী দুর্গার উপাসনা পাওয়া যাচ্ছে। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতে বৈদিক শরৎ ঋতুসূচক যে যজ্ঞ, তাই বঙ্গে তন্ত্রভাবে মিশ্রিত হয়ে শারদীয়া মহাপূজার রূপ ধারণ করেছে। দুর্গাপূজা যে যজ্ঞতুল্য তা পূজার বিভিন্ন মন্ত্রেই স্পষ্ট। আর আমি একটু আগে বলছিলাম পুরাণের কথা, তো দেবী পুরাণে বলা হচ্ছে অশ্বমে অশ্বমেধম বাপ্নোতি ভক্তিনা সুরসত্তমা মহানবম্যাৎ পূজয়ম সর্বকাম প্রদায়িকা। অর্থাৎ দুর্গাপূজাকে বৈদিক অশ্বমেধ যজ্ঞের সমমাহাত্ম্য দেওয়া হয়েছে। দ্বাদশ শতাব্দীতে বাঙালি স্মৃতিকার সুলোপানি রচনা করেছিলেন দুর্গা পূজা সম্পর্কিত 3টি সংকলন গ্রন্থ। অন্যদিকে শুধু কৃত্তিবাস নয়, দ্বাদশ শতাব্দীতেই সন্ধ্যাকার নন্দীর রামচরিতে আমরা দুর্গাপূজার, হ্যাঁ, উত্তরবঙ্গে শারদীয়া দুর্গাপূজার উল্লেখ পাওয়া যায়। আবার আহ চৈতন্য সাহিত্যে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত গ্রন্থে পাওয়া যায়
মৃদঙ্গ মন্দিরা শঙ্খ আছে সব ঘরে, দুর্গোৎসব কালে বাদ্য বাজাবার তরে। তো পূজার দুটো স্তর, একটা হচ্ছে সামাজিক পূজা আর একটা হচ্ছে ব্যক্তিগত পূজা। ব্যক্তিগত পূজা সাধকের ক্ষেত্রে প্রযোজ্য। আমি দুর্গাপূজা স্বগৃহে নিজের ক্ষমতা অনুসারে করতে পারি, কিন্তু আমি যখন সামাজিক পূজা করব, আমরা যে বলি সামাজিক বিবাহ আর রেজিস্ট্রি বিবাহ, রেজিস্ট্রি বিবাহ মানে একজন উকিলের কাছে গেলাম, গিয়ে রেজিস্ট্রার অফ ম্যারেজেস এর কাছে গেলাম, গিয়ে করে নিলাম। সামাজিক বিবাহ মানে আমরা লোকজনের সামনে ঘোষণা করে বিবাহ করলাম এবং একটি প্রীতিভোজের আয়োজন করলাম, যেখানে সবাই এলো, সবাই সাথে আমরা আমাদের আনন্দটা ভাগ করে নিলাম। তো দুর্গাপূজা যদি আমরা সামাজিক আয়োজন করি, তাহলে কিন্তু সঠিক অর্থেই সর্বজনীন। এটাকে আমাদের মেনে নিতে হবে, এবং এটা পুরা কাল থেকেই সর্বজনীন পূজা। রাজা শব্দটির অর্থ হচ্ছে লোকরঞ্জন। তো প্রজা ছাড়া রাজার কোনো অস্তিত্ব নেই। কৌটিল্য এটা ওনার অর্থশাস্ত্রে এক জায়গায় বলে গেছেন যে প্রজার হিতেই রাজার হিত, রাজার নিজের কোনো স্বহিত নেই, আর প্রজার আনন্দই হচ্ছে রাজার আনন্দ, রাজার নিজের কোনো আনন্দ নেই। প্রজারাই যখন আনন্দিত হবে তখন রাজা আনন্দিত হচ্ছেন। তো রাজা যদি দুর্গাপূজার উল্লেখ করেন, তাহলে সেটা কিন্তু সবার জন্য। বেলুড় মঠে যখন দুর্গাপূজা হচ্ছে, দুর্গাপূজার সংকল্পে বক্কে বলা বলা হচ্ছে, নিখিল জনগণ মধ্যে তন মহাত্মে যশো বৃদ্ধে। মানে আপামর জনসাধারণের মধ্যে তিনি ভক্ত হন বা নাই হন, আস্তিক হন আর নাস্তিক হন, তাদের মধ্যে দেবীর ভাব বিস্তার করার জন্য, আহ, দেবী ভাব বিস্তার করার জন্য এই মহাপূজা সংগঠিত হচ্ছে, লোক সংগ্রহ হচ্ছে। এর এক বিশাল ঐতিহ্য। তার মানে চৈতন্য যুগেও আমরা দেখতে পাচ্ছি, ফিরে আসি, বাঙালি দুর্গাপূজা উৎসবেরই নামান্তর ছিল। মানে ঘরে ঘরে মৃদঙ্গ রয়েছে, মন্দিরা শঙ্খ সব রয়েছে দুর্গোৎসবের কালে বাজাবার তবে। এখন যেমন আমাদের এই মডার্ন মিউজিক সব আমরা পাড়ায় পাড়ায় দুর্গোৎসবের সময় বাজে, তখন এই সাবেকি ট্রেডিশনাল মিউজিক বাজতো। এছাড়া অনুমান করা হয় নিত্যানন্দ প্রভু তার শ্রীপাদ খর্দায় দুর্গাপূজার আয়োজন করেছিলেন আনুমানিক 1530 খ্রিস্টাব্দে। আজও তার বংশজরা সেই পূজার পারম্পর্য বহন করে চলছেন। আরো একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটি হলো দুর্গা মূর্তির বিবর্তনের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে অনেকটি স্তর পেরিয়ে আজকের এই সপরিবার দুর্গার কল্পনাটি বাংলার হৃদয় কমলে প্রতিভাসিত হয়ে রয়েছে। এই পরিবার সমন্বিত রূপটি কিন্তু বাংলার নিজস্ব ভাবনা। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাল পর্যন্ত বাংলার পরিবারে যে এক অন্যের অনুবর্তন চলে এসেছিল, তাই ভগবতী দুর্গাকে এক চালচিত্রে বেঁধে ফেলেছে। আমাদের মনে রাখতে হবে, মহিষমর্দিনী দুর্গা যেমন প্রাচীনকালের যুদ্ধের দেবী হয়ে অনুপ্রেরণা দান করেছেন, তেমনি অদূর অতীতে ঔপনিবেশিকতার বিরুদ্ধে জাতীয়তাবাদের চেতনা জুগিয়েছেন সেই দেবী দুর্গাই। তো মহাভারতের মহারণের মহাসন্ধিক্ষণে পুরুষোত্তম শ্রীকৃষ্ণের উপদেশে অর্জুন করেছিলেন দেবী দুর্গা স্তুতি, নমস্তে সিদ্ধ সেনানি আর্য়ে মন্দার বাসিনী ইত্যাদি। আর তাই ঋষি বঙ্কিম রচনা করেছিলেন বন্দে মাতরম মন্ত্র, এবং তাতে তিনি লিখলেন, ত্বং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী কমলা কমলদল বিহারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি তম। যে গান হাজার হাজার বিপ্লবীর বুকে স্বদেশ চেতনার আগুন জ্বালিয়ে দিল, সেই গানে বঙ্কিম বেঁধে দিলেন সেই সুপ্রাচীন ইতিহাসকে, যে ইতিহাসের ব্যাপ্তি বেদ ভূমিকেও ছাড়িয়ে আরো অতীতে প্রসারিত। এবারে আমরা দেখি যে বাংলার কাব্যে ও সাহিত্যে দুর্গা ও দুর্গাপূজার কি রূপ ঐতিহ্য আছে। দুর্গা এবং দুর্গাপূজা সবচেয়ে প্রভাবিত করেছে বাংলার সাহিত্য পদাবলীকে। কবিরঞ্জন শ্রীরামপ্রসাদ সেন শাক্ত পদাবলী সাহিত্যে এক নতুন আঙ্গিকের সৃষ্টি করেছিলেন। বীররসের শাক্ত পদাবলীতে
তিনি বাৎসল্য রসের সঞ্চার করেছিলেন। ফলে মহামায়া আহ, হয়ে উঠেছিলেন কন্যার মতন, ঘরের মেয়ের মতো। আর এইভাবেই আগমনী সাহিত্যের জন্ম দিয়েছে। আগমনী গানের বিষয়বস্তু হলো উমার পিত্রালয়ে আগমন ও তৎসংক্রান্ত ঘটনা পরম্পরাকে কেন্দ্র করে। এইভাবেই গড়ে উঠেছে। উমার পিতৃগৃহে আগমন নিয়ে, আগমনী ও কৈলাসে গমন নিয়ে বিজয়ার গান রচিত হয়েছে। দেবী ভাগবত, কালিকা পুরাণ, মার্কেন্ড পুরাণ অনুযায়ী দক্ষ যজ্ঞে সতী দেহত্যাগ করলে শিব বহুকাল একাকী ছিলেন। পর্বতরাজ হিমালয়ের গৃহে সতী উমারূপে জন্মগ্রহণ করেন। পরে কঠোর তপস্যা করে শিবের অটল প্রতিজ্ঞাকে তিনি টলিয়ে দেন। করে তিনি টলিয়ে শিবকে পতিরূপে বরণ করেন। এই উমা পর্বতকন্যা, তাই তিনি পার্বতী। এই সবই পৌরাণিক আখ্যান। লোককল্পে দশভুজা মহিষমর্দিনী দুর্গা আর উমা এক হয়ে গেছেন। শিব ও পার্বতীর বিয়ে হলো ধুমধাম করে। বিয়ের দিন বুড়ো শিবকে দেখে পাড়া প্রতিবেশী শাশুড়িকে বলল, মেনকা মাথায় দিল ঘোমটা। ভাঙর ভিখারি জামাই দেখে মেনকা চেতনা হারান। পরে শিব মদনমোহন রূপ ধরলে পার্বতীর সঙ্গে তার বিয়ে হয়। বাংলা লোকসঙ্গীতে ও বারাণসী ঘরানায় শিব বিবাহের বহু গান রচিত হয়েছে এবং এগুলো গীত হয়, গাওয়াও হয়। আমাদের একান্ত নিজস্ব সংস্কৃতি তে বিবাহের সময় যখন নাপিতের বচন অনুষ্ঠিত হয়, তখন সেখানেও শিব পার্বতীর বিয়ের কথা উল্লেখিত হয়। এখন বিয়ে তো হলো, কিন্তু জামাইয়ের অমন ভোলা আশুতোষ রূপ দেখে কোন মেয়ের মা ঠিক থাকতে পারেন? মেয়ের সাংসারিক দুর্দশার কথা চিন্তা করে মা মেনকা মরমে মরে রইলেন। বৎসর গেল। শরৎকালের এমনই এক শুভ্র সুন্দর দিনে মা মেনকা গিরিকে কহিলেন, কুস্বপন দেখেছি গিরি, উমা আমার শ্মশানবাসী। এটা গিরিশচন্দ্র ঘোষের লেখা। মায়ের মনের কুডাক আর বাধা মানে না। মেনকা এখন উমার কালীরূপ মানস চক্ষে দেখতে পাচ্ছেন। রাজার মেয়ে উমা বুঝি শ্মশানচারী শিবের সঙ্গিনী হয়ে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াচ্ছেন। এলো কেশী বিবাসনা, উমা আমার সবাসনা, ঘোরা ননা ত্রিনয়না, ভালে শোভে বাল শশী। দুর্গা কালী প্রভৃতি একই মহাশক্তির বিভিন্ন রূপ কবি এমন করেই বুঝিয়ে দিয়ে গেলেন গানে গানে। কিন্তু মাতৃ হৃদয় দেবত্ব মানে না। মহাশক্তি তাই মায়ের কাছে সাধারণী উমা। তিনি গিরিকে অনুযোগ করে বলেন, গিরি দিয়ে দিগম্বরে আনন্দ আনন্দে রয়েছ ঘরে, কি আছে তব অন্তরে না পারি বুঝিতে, কামিনী করিল বিধি, তেহেই হে তোমার সাধি, নারী জনম কেবল যন্ত্রণা সহিতে। এটি কমলাকান্তের থেকে। মেয়ের বিয়ে দিলেই যদি সব দায়িত্ব শেষ হয়ে যায় তোমার, মেয়ে আমার ওই উলঙ্গ শিবের হাতে বাঁচলো না মরলো, একবার খোঁজটুকুও কি নিতে নেই? বিধি আমায় নারী করেছে, আমার শুধু তোমার হাতে পায়ে সাধাই কাজ, তাই না? নারী জন্ম তো কেবল যন্ত্রণা ভোগ করার জন্য, চিরন্তন শ্লেষ। বাংলার ঘরে ঘরে কান পাতলে এমন কথার টানই শোনা যায়। আর কি বলল মেনকা আবার কমলাকান্ত থেকে, সতিনী সরলা নহে, স্বামী সে শ্মশানে রহে, তুমি হে পাষাণ, তাহে ন করো মনেতে। কমলাকান্তের বাণী শুনু হে শিখর মণি, কেমনে সইব এত মায়ার প্রাণেতে। সতীনের ঘর করে উমা, সতীন মানে গঙ্গা। সে মোটেই সরলা নয়, স্বাভাবিক। নদী কখনো সরল গতিতে চলতে পারে না। একে সতীনের ঘর, তাই আবার স্বামী শ্মশানচারী। তুমি তো পাষাণ, কেমন করে বুঝবে এসব? হিমালয় তো পাষাণই হবে। কমলাকান্ত বলছেন, হে পর্বত শ্রেষ্ঠ, মায়ের প্রাণে কেমন করে এসব সয়? তাই এখন কি কর্তব্য? তা আবার বলছেন, যাও যাও গিরি, আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে, দেখেছি স্বপন নারদ বচন, উমা মা মা বলে কেঁদেছে। শুধু উমাকেই আনলে হবে না, এবার এমন ব্যবস্থা করতে হবে যেন আর কখনো উমাকে ফিরতে না হয়। তাই রামপ্রসাদ লিখলেন, গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, বলে বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। যে স্বামী ঘরের চিন্তা করে না তার কাছে না ফেরাই ভালো। যে স্বামী ঘরের চিন্তা করে না তার কাছে না ফেরাই ভালো। মেনকার মনে এমনই বাসনা। পাষাণ গিরিরাজ উত্তরে লেখেন আবার কমলাকান্তের ভাষায়,
বারে বারে কহ রানী, গৌরী আনিবারে, জানত জামাতার বাণী, রীত অশেষ প্রকারে, বরঞ্চ ত্যাজে মণি ক্ষণিক বাঁচায় ফণি, ততোধিক সুলোপানি, ভাবে উমা মারে। তিলে না দেখিলে ঘরে, সদা রাখে রীতি পরে, সে কেন পাঠাবে তারে সরল অন্তরে। অন্যদিকে শিবের ঘরে অন্য পরিবেশ তখন। ভিখারি হলেও ভালো তো বাসে শিব প্রাণের চেয়েও বেশি পার্বতীকে। এবার যাকে হারিয়েছে তাকে কি আর হাতছাড়া করতে চায়? তাই সেখানেও চলছে সাদাসাদি। স্বামী তপানন্দ লিখছেন, তোমারই কারণে কঠিন পরাণে সম্বৎসরে ভুল ভুলে আছি হে মায়েরে, যাব পিতৃঘর শুনো প্রাণেশ্বর, অনুমতি করো দিনত্রয়ে তরে। মাত্র 3 দিনের তো ব্যাপার, তারপরেই ফিরে আসবো। এই কথা দিয়ে উমা 4 ছেলে মেয়ে আর জয়া বিজয়া 2 সখীকে নিয়ে রওনা হন মর্তের উদ্দেশ্যে। হরগৃহে নিভে আসে আঁধার, মর্তে বেজে ওঠে ঢাকের বোল। উমার আগমনে সংবাদ পৌঁছায় মেনকার কানে। মেনকার ঘুম আর আসে না, নিদ্রা নাহি আসে, উঠে আর বসে, চেয়ে দেখে নিশি পোহালো কিনা। যা শুনে শ্রবণে সবই মনে হয়, ওই বুঝি উমা এসে ডাকে মা। সখী বলে, স্থির হও গিরিরানী, দুঃখহারা দুর্গা আসিবে এখনই। প্রভাত হয় নিশা, হলো বলে উষা, করি বেশভূষা, আনিবে চলনা। স্বামী তপানন্দ লিখেছেন, মায়ের চোখে সারা রাত্রির জাগরণের তন্দ্রা লেগে থাকে, তখনই এসে পড়ে উমা। পাঁচালিকার দাশরথী রায় ব্যস্ত সমস্ত হয়ে ডাকেন মেনকাকে। গাতল গাতল বাঁধমা কুন্তল, ওই এলো পাশানি তোর ঈশানী, লয় যুগল শিশু কোলে, মাকই মাকই বলে ডাকছে মাতর শশধর বদনী। গিরিরাজ পাষাণ, তাই গিরিরানী আমাদের পাষাণী। বাড়িতে ঢুকলেই যেমন ছেলেমেয়েরা আগে মা কোথায় বলে হাঁক পাড়ে, উমাও কি তার ব্যতিক্রম হবেন? কিন্তু এ কি, মা যে এই দশভুজা রূপ দেখে তার আদরের ছোট্ট উমাকে চিনতেই পারে না। আদরের মেয়ে যাকে জল গড়িয়ে খেতে হতো না, সে যদি সংসারী হয়ে যায় তখন মা অবাক হয়ে যান, মেলাতে পারেন না। তাই মেনকার হয়ে কবি তারাচাঁদ বললেন, করি ওরি পরে আনিলে হেকারে, কই গিরি মম নন্দিনী, আমার অম্বিকা দ্বিভুজা বালিকা, এই যে দশভুজা ভুবন মোহিনী। কিবা সে দক্ষিণে গজেন্দ্র বদন, প্রকাশিত যেন প্রভাতি তপন, সরানন সবামেতে সুশোভন, কমলা ভারতী সহকারিণী। দক্ষিণাঙ্গ রাখি মৃগেন্দ্র পরেতে, আর পদ আরোপিয়ে অসুরেতে, দাঁড়িয়ে আছেন কিবা ত্রিভঙ্গ ভঙ্গিতে, জ্ঞান হয় পূর্ণ ব্রহ্ম সনাতনী। শুনেছি পুরাণে ওহে গিরিবর, এরূপ আরাধিয়ে রঘুবর, বরদার বরে জয়ী লঙ্কেশ্বর, উদ্ধারিয়েছিলেন জনকনন্দিনী। তারাচাঁদ কহে, সুরহি গিরিরানী, এসেই তোমার পরাণ ঈশানী, নাসিতে ভূভার দশভুজাকার মোহিতে, মহিষাসুরমর্দিনী। বাঙালির কি সুন্দর রূপকল্পনা! এই রূপকল্পনা, এই সাহিত্য চেতনা, এই কৃষ্টিবোধই বাঙালি জাতিকে জাগিয়ে রেখেছেন। এবং এই বাঙালি জাতিসত্তার জেগে থাকার পিছনে আমাদের এই শরৎকালীন মহাপূজা এবং দেবী দুর্গার আশীর্বাদ ভিন্ন আর কিছু নেই। তাই দেবী দুর্গা বঙ্গজননী, বঙ্গেশ্বরী। আরেকটি যা আসি, হ্যাঁ, এই যে আগের আমরা দাশরথী, তারাচাঁদ, কবি তারাচাঁদের এই গানটি আমরা দুর্গা রূপের সামগ্রিক আভাস পেলাম। উমা আর দুর্গা এক হলেন। বেলা গড়িয়ে গেল মায়ের ঘোর কাটতে, সন্ধ্যা হয় হয়। বিল্ল বৃক্ষের নিচে গণেশকে বসিয়ে মা উমাকে বরণ করলেন। বসিলেন মা হেমবরণী, হেরম্বে লয়ে কোলে, হেরি গণেশ জননী রূপ, রানী ভাসেন নয়ন জলে। দাশরথী রায় লিখছেন, গিরি গণেশ আমার শুভকারী, পূজে গৈন পূজে গণপতি, পেলাম হৈমবতী, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। ঘরে আনব চণ্ডী, কর্ণে শুনবে চণ্ডী, আসবে যত দণ্ডী জটা জুটো ধারী, মেয়ের কোলে মেয়ে দুটো রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের শশী, সুরেশ কুমার গণেশ আমার, তাদের না দেখিলে ঝরে নয়ন বাড়ি বাড়ি। তো ব্রহ্মা যখন দেবীর অন্বেষণে গেলেন, তখন দেবীকে দেখলেন
কুমারী রূপে বিল্ল বৃক্ষের তলে শয়ন করছেন। তো দেবীকে জাগরণের জন্য ব্রহ্মা বিল্ল বৃক্ষ তলে দেবীর বোধন করলেন। বোধন অর্থে নিদ্রা ভঞ্জন। কারণ আহ, এই সময়টা দক্ষিণায়ন। দক্ষিণায়ন অর্থাৎ দেবলোকে রাত্রি, দেবতারা নিদ্রিত। পৃথিবীর এই 6 মাস দক্ষিণায়ন। তাই জন্যে ব্রহ্মা দেবীকে জাগরণ করার জন্য বোধন করলেন। এবং সেই বোধনের মন্ত্র আগেই বলেছি, রাবণস্য বদানুত্থায় রাম রাবণস্য বদানুত্থায় রামস্য অনুগ্রহায় চ অকালে ব্রহ্মণা বোধ। অকালে ব্রহ্মা বোধন করলেন। এবং আমরা যদি প্রাচীন পূজাগুলি দেখি, তো দুর্গা পূজা পক্ষকাল ব্যাপিনী, যদিও মহাপূজা ত্রিদিবসীয়, মূল মানে পুরো ক্রমটা কিন্তু পক্ষকাল ব্যাপিনী। সেই পূজা শুরু হচ্ছে শুক্লা মহানবমী তিথির এক পক্ষ কাল আগে, কৃষ্ণা নবমীতে, বোধ নবমীতে সেই পূজা শুরু হচ্ছে। বিল্ল বৃক্ষের তলে আরম্ভে বোধনের ঘট পাতি সেই বোধন শুরু হচ্ছে। এবং প্রাচীন গৃহে এই পক্ষকাল ব্যাপিনী পূজা হচ্ছে। বিভিন্ন তিথিতে দেবীকে বিভিন্ন আভূষণ আদি দেওয়া হচ্ছে, নিত্য হবন হচ্ছে, পূর্ণাহুতি হচ্ছে মহানবমীর শেষে। এ এক বিস্তৃত পরম্পরা, হ্যাঁ, বিস্তৃত ক্রম। এবং এই রকম ক্রম যেখানে আছে, তা উৎসবে হবে না কেন? এবং দুর্গাপূজায় আরো অনেক কিছু আছে, যেমন শবরোৎসব আছে, কাদা খেলা আছে। হ্যাঁ, তো এইখানে উম, তো এবারে মেয়ের বাপের বাড়ি এসে একটু ধাতস্থ হলে মা ধীরে সুস্থে শ্বশুর বাড়ির কথা জিজ্ঞেস করে, এমনটাই দস্তুর। তার আগে প্রাণ আইঢাই করলেও সহজে জিজ্ঞেস করে উঠতে পারে না। তো মা বলছেন, কেমন করে হরের ঘরে ছিলি মা উমা, বল বল মা তাই। কত লোকে কতই বলে, শুনে প্রাণে মরে যায়। মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে। এবার নিতে এলে পরে বলবো উমা ঘরে নাই। চিতাভস্য মাখে অঙ্গ, জামাই ফেরে নানা রঙ্গে। তুই নাকি মা তাঁরই সঙ্গে সোনার অঙ্গে মাখিস ছাই। বলছেন কি গিরিশচন্দ্র ঘোষ। মায়ের কথা শুনে মেয়ে হেসে ওঠে। মেয়ে হেসে হেসে বলে, মা তুমি তো আর আমার খোঁজ নাওনি, কেমন করে জানবে আমি কেমন ছিলাম। ভোলা পাগল হতে পারে, কিন্তু সে কি আমায় কম ভালোবাসে। তুমি তো মা তুমি তো মা ছিলে ভুলে, আমি পাগল নিয়ে সারা হই। হাসে কাঁদে সদাই ভোলা, জানে না মা আমা বই। তো উমা ছাড়া ভোলা আর কিছুই জানেন না, এও গিরিশচন্দ্র বলছেন। কথায় কথায় আদরে সোহাগে নবমী ঘনিয়ে আসে। উমার বিদায় বেলা আসতেই গিরিপুরী স্তব্ধ হয়ে যায়। যে মেনকা এতদিন ধরে শিবের নিন্দা করছিল, আজ বিদায় বেলায় ঘনাতেই সুর বদলে গেল। এবার চাইছে যেন শিব ঘর জামাই হয়ে থাকুক গিরিপুরে। আমার মনে আছে এই বাসনা, জামাতা সহিত আনিব দুহিতে, গিরিপুরে করব শিব স্থাপনা। তো সকলে মিলে উমাকে অনুরোধ করে যেন আর কটা দিন থেকে যায়। এবার আর আগমনী নয়, শুরু হলো বিজয়ার গান। উমার মন আর টেকে না, পাগল ভোলার জন্য উতলা হয়ে গেছে সে। সকলে মিলে বলে, এসেছিস মা, থাক না উমা দিন কতক, হয়েছিস ডাগর ডোগর, এখন কিসের ভয় এত। উমা এত বলেও থাকার জন্য উমাকে রাজি করানো গেল না। নবমীর নিশি এলো, মায়ের কান্নার রোলে ভারী হলো গিরিপুরী। কমলাকান্ত লিখলেন, ওরে নবমী নিশি, না হই ওরে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো 17 মান। নবমী এলেই আমাদের মনো ভারাক্রান্ত হয়, আবার 1 বছরের প্রতীক্ষা। মধুকবি লিখলেন, যেও না রজনী, আজ লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। উদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণি মোর নয়ন হারাবে। 12 মাস তিথি সতী নিত্য অশ্রু জলে, পেয়েছি উমায় আমি কি সান্ত্বনা ভাবে। 3টি দিনেতে কহ লো তারা কুন্তলে, এ দীর্ঘ বিরহ জ্বলা এ মন জুড়াবে। 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার শুনিতেছ বাণী। মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণকুহরে, দ্বিদল আধার ঘর হবে আমি জানি। নিবাও এ দ্বীপ যদি কাহিলে কহিলা কাতরে, নবমীর নিশা শেষে গিরিশের রানী। মাইকেল মধুসূদন দত্ত। কেউ বাদ নেই। দশমীর প্রভাতে উমার বিধুমুখ দেখে রানী নয়ন জলে ভাসেন। কমলাকান্ত আবার গাইলেন, ফিরে চাও গো উমা, তোমার মৃদুমুখ হরি, অভাগিনী মায়ের
বধিয়ে কোথাও যাওগে, যাও গো, রতন ভবন মোর আজি হইল অন্ধকার, ইথই কি রহিবে দেহে এ ছাড় জীবনে। উমা ফিরে যায়, কৈলাসে শোনা যায় পাগল ভোলার আনন্দ ডম্বরুর স্বর। আবার শুরু হয় একটা বছরের অপেক্ষা। আবার এক বছর পর শরতের নদী ধান মাঠ পেরিয়ে বাংলার পল্লীতে পল্লীতে বাউল বষ্টুম বষ্টুমীদের গলায় বেজে উঠবে আগমনী বার্তা। এই আগমনী বাংলার মাতৃহৃদয়ের গান। এর তুলনা কিছু নয়, অন্য কিছু নয়, কিছু হয়ই না। আগমনী সাহিত্যের পূর্বে মঙ্গল কাব্যের ধারায়ও দুর্গার প্রভাব আছে। চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল জাতীয় কাব্যে প্রাচীন পল্লী পল্লী বাংলার সঙ্গে ভগবতী একাত্ম হয়ে গেছেন। রায়গুণাকর ভরতচন্দ্র ভগবতীর মহাপূজা প্রসঙ্গে বলেছেন, শঙ্খা ঘণ্ট রব মহামহোৎসব, ত্রিভুবন জয় জয়, নাচিছে নটিক নাচিছে গায়ক, রাগ তাল মনে লয়, যত চরাচর হরিষ অন্তরে পরম আনন্দময়। তো সর্বজনীন পূজা, সবাই এই পূজায় সহর্ষে যোগদান করছে। পরবর্তীকালে যাত্রায়, কবিগালে, পালায়, কীর্তনে, কবিতায় বারংবার শরৎ ঋতু, উমা এবং বাংলার সমাজ জীবনে সম্পৃক্ততা প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথ দুর্গা প্রসঙ্গে লিখেছেন, আমাদের বাংলাদেশের এক কঠিন অন্তর্বেদনা আছে, মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানো। অপ্রাপ্ত বয়স্ক অনভিজ্ঞ মূঢ় কন্যাকে পরের ঘরে যাইতে হয়। সেই জন্য বাঙালি কন্যার মুখে সমস্ত বঙ্গদেশের একটি ব্যাকুল করুণ দৃষ্টি নিপতিত হয়ে রহিয়াছে। সেই সকরুণ কাতর স্নেহ বারংবার শারদোৎসবে স্বর্গীয়তা লাভ করিয়াছে। আমাদের এই ঘরের স্নেহ, ঘরের দুঃখ, বাঙালি গৃহের এই চিরন্তন বেদনা হইতে অশ্রুজল আকর্ষণ করিয়া লইয়া বাঙালির হৃদয়ের মাঝখানে শারদোৎসব পল্লবে ছায়ায় প্রতিষ্ঠিত হইয়াছে। ইহা বাঙালির অম্বিকা পূজা এবং বাঙালির কন্যা পূজাও বটে। আগমনী এবং বিজয়া বাংলার মাতৃহৃদয়ের গান। কাজী নজরুল ইসলামের বহু শাক্ত গীতিতে ও কবিতার মধ্যে আগমনী ও বিজয়া সংক্রান্ত গানগুলি একদিকে যেমন অন্তরের চৈতন্যময়ী শক্তিকে জাগরুক করার কথা বলে, অন্যদিকে স্বদেশ চেতনাকেও উদ্ভূত করে। যাসনে মা ফিরে যাসনে জননী, ধরি ধরি দুটো রাঙা পায়, শরণাগত দিন সন্তানে ফেলে রাখি ধরার ধুলায়, আজও মরেনি অসুর মরেনি দানব, ধরণীর বুকে করে তাণ্ডব, সংসারে নাহি করি সে অসুর কেন যাস বিজয়ায়। আমি এবারে সামান্য একটুখানি দুর্গাপুজোর যে আমাদের ক্রম ধারা বৈশিষ্ট্য আছে সেটাকে সামান্য একটু ছুঁয়ে যাচ্ছি। আমরা আগেই আলোচনা করেছি যে বঙ্গদেশে একমাত্র শারদীয়া দুর্গাপূজাই হচ্ছে মহাপূজা। আমাদের প্রাচীন বাংলায় তিনটি উৎসব ছিল, রথোৎসব, দুর্গোৎসব আর দোলোৎসব। কালের নিয়মে রথোৎসব আর দোলোৎসব এখন ম্রিয়মাণ, দুর্গোৎসব তার স্বকীয় ভাবমূর্তিতে এখনো আমাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, তো দুর্গাপূজায় আমরা মহাপূজার দেখলাম পূজন, স্নপন, বলিদান, হবন। তো পূজা তো রয়েছে, তার সাথে স্নানের জন্য জল, মাটি, পঞ্চগব্য এ সমস্ত রয়েছে, বলিদান রয়েছে, হবন রয়েছে, এবং হবনটি হচ্ছে বেদোক্ত হবন। হ্যাঁ, এবং দুর্গাপূজার মোট 7টি কল্প আছে। তার মধ্যে প্রথম কল্পটি হলো আশ্বিন কৃষ্ণা নবমীতে, পরের কল্পটি হলো আশ্বিন শুক্ল প্রতিপদে, আর তারপরে কল্পটি হলো আশ্বিন শুক্ল তৃতীয়া, শুক্ল ষষ্ঠীতে তৃতীয় কল্পটি হলো। কৃত্তিবাস রামায়ণে শ্রীরামচন্দ্রের ষষ্ঠী তিথিতেই ব্রহ্মার দ্বারা দেবীকে জাগ্রত করে মহাপূজার সূচনা করেন। তাই হয়তো বঙ্গদেশে ষষ্ঠীর সায়াহ্নে বোধনের প্রচলনই বেশি। তবে এখনো আমি যেটা বললাম, কোথাও কোথাও কৃষ্ণানবম্যাদি কল্পারম্ভে পক্ষকাল ব্যাপিনী মহাপূজা অনুষ্ঠিত হয়। আচ্ছা, ষষ্ঠীতেই অনুষ্ঠিত হয় দেবীর আমন্ত্রণ দিবস, সপ্তমীতে নবপত্রিকা প্রবেশ, যেটাকে আমরা কলাবউ বলে থাকি, মৃন্ময়ী মূর্তির প্রাণ প্রতিষ্ঠা ও ঘটস্থাপন। নবপত্রিকা কিন্তু আদর্শে মানে আদতে কৃষিজীবী বাংলার নিজস্বতা। নবপত্রিকা অর্থে 9টি ভিন্ন ভিন্ন উদ্ভিদের পাতা, তেমন
কলা বা রম্ভা, কচু, হলুদ, হরিদ্রা, জয়ন্তী, বিল্ব বেল, ডালিম, অশোক, মান ও ধান। এবং এই প্রতিটি আহ, গাছকে, হ্যাঁ, পরম্পরা অনুযায়ী নির্দিষ্টভাবে বাঁধা হয়। এবং যখন এনাকে স্থাপন করা হয় স্নান করানোর পর, গণেশের ডান পাশে, আবার কোথাও অধিকাংশ জায়গায় গণেশের ডান দিকে স্থাপন করা হয়, প্রতিমার ডান দিকে, কোনো কোনো জায়গায় প্রতিমার বাম দিকে স্থাপন করা হয়। এবং আমরা দেখতে পাই যে এই প্রত্যেকটি তে এক একজন দেবী অধিষ্ঠান করছে। যেমন রম্ভায় ব্রহ্মাণী, হ্যাঁ, কচুতে কালিকা, হলুদে দুর্গা, জয়ন্তীতে কার্তিকী, হ্যাঁ, বেলে শিবা, ডালিমে রক্তদন্তিকা, অশোকে শোকরহিতা, মানে চামুন্ডা, এবং ধানে মহালক্ষ্মী। তো এই সমস্ত করে দেবীকে মণ্ডপে প্রবেশ করানো হয়। এবং এই যে প্রাণ প্রতিষ্ঠা, এটাও কিন্তু একটা সুন্দর ভাবনার ব্রত। তো একটি প্রদীপ থেকে যেমন অন্য একটি প্রদীপ জ্বালানো হয়, তেমনি আমাদের অন্তরের প্রাণ থেকেই দেবীর মূর্তিতে প্রাণ সঞ্চার করা হয়। কবিগুরুর ভাষায় দেবী আমাদের চেতনার রঙে প্রাণবতী হন। মহাসপ্তমীতে দেবীঘট ও গণেশের ঘটস্থাপন কর্তব্য, আর মহাষ্টমীর দিন স্থাপিত হয় নবঘট। এই নবঘটের ধারণাটা আবার তন্ত্রশাস্ত্রের যন্ত্রের যে ধারণা তার সঙ্গে কিছুটা মিলে যায়। একটি অষ্টদল পদ্মের 8টি দলে 8টি ঘট ও মধ্যে একটি ঘট বসানো হয়। 8টি ঘটে যথাক্রমে দশভুজা দুর্গার ধ্যানে বর্ণিত 8জন যোগিনীর পূজা হয়। উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডোগ্রা চণ্ড নায়িকা, চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপাতি চণ্ডিকা। আর মাঝখানের ঘটে পূজা হয় স্বয়ং অষ্টাদশভুজা মহালক্ষ্মী। এখানেই শেষ নয়, উপরোক্ত 8জন মূল যোগিনী প্রত্যেককে ঘিরে আবার 8জন করে যোগিনী থাকেন। সর্বমোট 64 যোগিনী বা 64 যোগিনীর পূজা হয়। প্রজাপতি ব্রহ্মা প্রথম দেবীকে দর্শন করেছিলেন সালঙ্কারা কুমারী রূপে। তাই মহাষ্টমীতে ও মহানবমীতে মূল পূজার শেষে কুমারী পুজো হয়। কোথাও কোথাও সপ্তমী, মহাষ্টমী ও মহানবমী তিনটি তিথিতেই কুমারী পুজো হয় কেবল। আবার কোথাও মূল পূজা সমাপন্তে কেবল মহানবমী তিথিতে কুমারী পূজা হয়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি একমাত্র অষ্টমী, শুক্লাষ্টমী, দুর্গা শুক্লাষ্টমী ও দুর্গা শুক্লা নবমী তিথিকেই মহাযুক্ত তিথি বলছি। এর কারণ আছে, শাস্ত্রীয় কারণ আছে। একমাত্র অষ্টমী তিথি মহাষ্টমী এবং নবমী তিথি মহানবমী। সপ্তমী দুর্গা সপ্তমী বা সপ্তমী, সপ্তমী মহাসপ্তমী নয়, এবং ষষ্ঠীও মহাষষ্ঠী নয়, পঞ্চমীও মহাপঞ্চমী নয়। এরকম তিথি হয় না। হ্যাঁ, আমরা এখন হয়তো মহাপ্রতিপদ থেকেই শুরু করে দিই, কিন্তু আদতে দুটি মহাতিথি, মহাষ্টমী এবং মহানবমী। তার কারণ হচ্ছে মহাষ্টমী তিথিতে দুর্গা দেবীর পূজা করা যায়, মহাষ্টমী কল্পারম্ভ করা যায়, এবং ওই একদিনেই কল্পারম্ভ করে পূজা করা যায় একই দিনে। আবার নবমীর দিনেও একটি দিনই শুধুই মহানবমী কল্পারম্ভ করে দেবীর পূজা করা যায়। এই জন্যই দুটি তিথি মহাযুক্ত হয়েছেন। হ্যাঁ, তো কুমারী, হ্যাঁ, 16 বছর অবধি বালিকাকে কুমারী পূজা করার বিধান আছে। এবং তার বয়স অনুক্রমিক নামও আছে। যেমন কুমারীর যদি 1 বছর বয়স হয় তাহলে তার নাম সন্ধ্যা, 2 বছর বয়স হলে সরস্বতী, 3 বছর বয়স হলে ত্রিধামূর্তি, 4 বছরে কালিকা, 5 বছরে সুভাগা, এরম করে 16 বছর অবধি অম্বিকা। হ্যাঁ, এইরকম হচ্ছে পূজা। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কুমারী পূজার সাথে সাথে সধবা পূজা হয়। এবার বঙ্গদেশের বাইরে সুভাষিনী পূজার মাধ্যমে বিবাহিত নারীদের পূজারও চল আছে। হ্যাঁ, এবং মহাষ্টমী মহানবমীর সন্ধিক্ষণে অষ্টাদশোপচারে মহাশক্তি চামুন্ডার পূজা হয়। সেখানে অষ্টোত্তর শতসংখ্যক মৃণাল পুষ্প, পদ্মপুষ্প, অষ্টোত্তর শতসংখ্যক দীপদান এবং নবমী খণ্ডে বলিদান হয়। কোথাও কোথাও আবার অর্ধরাত্র বিহিত পূজা হয়, এবং অর্ধরাত্র বিহিত পূজায় শত্রু বলির প্রচলন আছে, ইত্যাদি আছে। এবং মহানবমীর পূর্ণাহুতি হয়ে গেলে দক্ষিণান্ত হয়। বিজয়া দশমীর দিন দেবীকে শীতল ভোগ
নিবেদন করা হয়। হ্যাঁ, কয়েক জায়গায় দেবীকে পান্তা ভাত, কচু শাক, ইলিশ মাছ এই সমস্ত দেওয়া হয়। আবার যেখানে দেবীকে ভাত ভোগ দেওয়ার রীতি নেই সেখানে অন্য কিছু দেওয়া হয়। এবং নিরঞ্জনের আগে দেবীকে বরণ করা হয়, এটাও আমাদের এক লৌকিক আচার। ঘরের মেয়ের মতন তার আঁচলে বেঁধে দেওয়া হয়, ফল মূল মিষ্টি রাস্তায় যেতে মা খাবেন। কনকাঞ্জলি শেষে দেবীর কানে কানে বলা হয়, আবার এসো মা। আগে প্রতিমার চালচিত্রে থাকতো একটি নীলকণ্ঠ পাখি, সে উড়ে গিয়ে কৈলাসে খবর দেয় মা আসছেন। হ্যাঁ, নিরঞ্জনের পর এখন আর সেটা হয় না, প্রতীকী হয়। নিরঞ্জনের পর অপরাজিতা পূজা হয় অনেক জায়গায়। তো আমরা দেখি দুর্গা পূজায় বৈদিকী, তান্ত্রিকী, পৌরাণিকী এবং স্মার্ত পরম্পরা মিলেমিশে একাকার হয়ে গেছে। শুধু বাংলা কেন, গোটা ভারতবর্ষে সনাতন ধর্ম পরিচালিত কোনো উৎসবে বা পূজায় এমন বৈচিত্র্য লক্ষ্য করা যায় না। তো শারদীয়া মহাপূজার বর্তমান পরিভাষা এটি বলেই আমি শেষ করব। ইতিহাসের গতিপথ ক্রম বিবর্তিত হয়, কখনো সে বক্রগতি ধারণ করে, কখনো সরল গতিতে চলে। কালের নিয়মে শারদীয়া মহাপূজা আরো প্রসার লাভ করেছে। নিখিল বঙ্গের প্রায় সর্বত্রই মহাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে মহানগরী কলকাতায় দুর্গাপূজা উপলক্ষে রাজকীয় মহোৎসব উদযাপিত হয়। ধর্ম, বর্ণ, বৃত্ত নির্বিশেষে সকলে এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছে। উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের রুজি রোজগারের বন্দোবস্ত হচ্ছে। বাঙালি তথা সনাতনপন্থী হিসেবে এ অত্যন্ত গর্বের বিষয়। কিন্তু পূজার মূল পরম্পরা কি কোথাও ক্ষুণ্ণ হচ্ছে? থিমসজ্জায় মেতে ওঠা বাঙালি শিল্পীর অন্নসংস্থান হচ্ছে বটে, কিন্তু শিল্পীর নামে দেবীর বিকৃত মূর্তি কি যন্ত্রণার কারণ নয়? আগমনীর গণের সেই ঘরের উমা কি কোথাও হারিয়ে যাচ্ছে বিজ্ঞাপনের ভিড়ে? প্রশ্নগুলির উত্তর আমাদের অজানা, কিন্তু ঘটনাগুলি ঘটে চলেছে প্রতি বছর। বর্তমানে বঙ্গে টোল সংস্কৃতির পতন ঘটেছে। সরকারি অনুদানও নেই, সাহায্যও নেই। সাবেক রীতিতে সংস্কৃত ভাষা ও সাহিত্য শিক্ষার সুযোগ নেই বললেই চলে। অন্যদিকে বাংলায় অন্য ভাষার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি সাহায্যেই এক প্রকার রমরমিয়ে চলছে। ফলশ্রুতিতে বাংলায় সংস্কৃত শিক্ষিত পুরোহিত অমিল। যারা মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে ভাষা শিক্ষা করেছেন তারা পৌরোহিত্য করেন না অনেকাংশে। ফলত অধিকাংশ মণ্ডপ বা পূজাতে বহুল ত্রুটিযুক্ত পূজা দেখে অশুদ্ধ মন্ত্র উচ্চারণে, মন্ত্র ও চণ্ডীপাঠ শুনে ভগবতীর চরণে প্রাণ সমর্পণ করতে সাজ যায়। এছাড়াও এখন পুজোর উদ্বোধনের দিনক্ষণ মানা নেই, বিসর্জনেরও কোনো নির্দিষ্ট দিনক্ষণ নেই। সবই নিজেদের সুবিধা মতো করে নিয়েছি আমরা। বর্তমানে দুর্গাপূজার থেকেও যেন উৎসবটা অধিক প্রাধান্য পায়। দুর্গাপুজো আসলে সামাজিক মাধ্যমে দুর্গাপুজো আসলেই আমরা দেখি সামাজিক মাধ্যমে নানা মিথ্যাচার আর ইতিহাস বিকৃতিতে ভরে ওঠে। আর এক শ্রেণীর মানুষ এটুকুতেই আনন্দ পায়। বাংলার নিজস্ব ঐতিহ্য আজ বিলাসবহুল বিনোদনের পায়ের নিচে লুটোয়। তবে কোথাও কোথাও এখনো ঐতিহ্য পরম্পরা মেনে পুজো হয়, এটি ভরসা। সহস্র বছরের ইতিহাস, ঐতিহ্য, নিজস্বতা, পরম্পরা, বৈচিত্র্য, বৈশিষ্ট্য সকল কিছু নিয়েই বঙ্গস্রোতে শারদীয়া মহাপূজার নৌ ভেসে চলেছে। প্রজন্মের পর প্রজন্ম প্রতি বছর নতুন করে আমোদিত হচ্ছি আমরা এসব দেখে। আমরা বিশ্বাসী স্বয়ং ভগবতী এর হাল ধরে আছেন। তাই আমাদের কর্তব্য শুধু বিস্তৃত ইতিহাসকে স্মৃতিতে ফিরিয়ে দেওয়া, বাকি তার ইচ্ছে। নমস্কার। তো আমরা খুব সুন্দর একটা বর্ণনা শুনলাম আমাদের বক্তার থেকে। খুব সুন্দরভাবে উনি বিবর্তন, শুরুতে তার বিবর্তন, এই প্রাচীন ইতিহাস সেটা সম্বন্ধে বললেন, এবং তারপর একটা খুব সুন্দর কাব্যের সুরে আমরা বিভিন্ন যে রচনা সেগুলো শুনলাম মা উমাকে নিয়ে। এবং তারপর উনি শেষ করলেন বিভিন্ন পূজার বিধিবিধানের ছোট ছোট বিশেষ আহ আহ, দিকে দৃষ্টিপাত করে। এবং তারপর শেষে আমাদের বর্তমান সময়ের বর্তমান সময়কালে তার যে বিকৃত ভাব চলে এসেছে বা সেটার যে অবগতি হয়েছে সেগুলো নিয়ে সম্বন্ধেও শুনলাম। তো আমার একটা ছোট্ট প্রশ্ন আছে বক্তার কাছে, যে আমরা এই যে মহা অষ্টমীর কুমারী পূজা, তো এই কুমারী পূজার মানে প্রাচীনতা কতটা, বা এই আমরা এখনকার সময় যদি দেখি যে স্বামীজি যখন বেলুড় মঠে দুর্গাপুজো করছেন, বা সেখান থেকেই আমরা হয়তো কুমারী পুজোটা অনেক বেশি
মানে বৃহত্তর স্তরে আমরা জানতে পেরেছি যে এই মানে কুমারী পুজোর ব্যাপারটা। কিন্তু এই পূজা কি মানে কুমারী পূজার অ্যাকচুয়াল সিগনিফিকেন্স মানে যেটা তাৎপর্য, সেটা সেই সম্বন্ধে একটু ছোট্ট করে জানতে চাইবো। এবং এটার প্রাচীনতাটা কতটা, মানে আমরা তো কলকাতার বিভিন্ন জায়গাতে এখন বা আমাদের যদি ছোটবেলার কথাও মনে করি, তাহলে এই সেই কুমারী পুজো আমরা দেখতে পাই না। তো এটা কতদিন আগে থেকে চলে আসছে তার ট্র্যাডিশনটা, এবং বেলুড় মঠে যখন হলো সেটার অ্যাকচুয়াল সিগনিফিকেন্সটা কি ছিল, তাৎপর্যটা কি? আচ্ছা, আমি এখানে দুটো ভাগে ভাগ করতে চাই। একমাত্র বেলুড় মঠেই মহাষ্টমী তিথিতে কুমারী পূজা হয়, ঠিক আছে। কিন্তু আমরা যে সমস্ত পূজা পদ্ধতি দেখি তাতে কিন্তু মূল পূজান্তে কুমারী পূজা বিধেয়। অতএব মহানবমী তিথিতে দেবীর সামগ্রিক পূজা হয়ে যাওয়ার পর কুমারী পূজা কর্তব্য। আবার অনেক জায়গায়, অনেক বাড়িতে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই কুমারীকে পূজা করা হয়, ঠিক আছে। এবার আপনি যদি খুব প্রাচীন দুর্গা পূজায় যান, ধরুন যে দুর্গা পূজাগুলো 300-400 বছর ধরে হয়ে আসছে, আপনি যদি কৃষ্ণনগর রাজবাড়িতে যান বা বরিশাল সাবর্ণ রায়চৌধুরীদের রাজচালার পূজাতে আসেন, সেখানে কিন্তু আপনি কুমারী পুজো দেখতে পাবেন না, ঠিক আছে। কুমারী পুজো পরবর্তীকালে বিবর্তন তো হতেই থাকে। কুমারী পুজোটা হয়তো খুব সম্ভবত রঘুনন্দনের পরবর্তী সময় থেকে যোগ হয়েছে। হ্যাঁ, এই যে দুর্গা পূজার যে সামগ্রিক কর্পাসে যোগ হয়েছে, এবং এর তো ব্যাখ্যা আমরা শুনলামই যে ব্রহ্মা যখন দেবীর অন্বেষণে গিয়েছিলেন তখন তিনি দেখলেন যে দেবী কুমারী রূপে, সালঙ্কারা কুমারী রূপে বিল্লবৃক্ষ তলে দেবী নিদ্রিত। তখন ব্রহ্মা তাকে জাগরণের চেষ্টা করলেন, ঠিক আছে। তো সেই থেকেই এই কুমারী পুজো একটি মানে সেই হিসেবে বৈদিক ক্রিয়া নয়, পৌরাণিক তান্ত্রিক অনুষ্ঠান, এবং এটি দুর্গাপুজোর মধ্যে ঢুকে গেছে। এবং আমি আপনাকে বলছি, ধরুন আপনি দুর্গা ভক্তি তরঙ্গিনী দেখেন, তাহলে দুর্গা ভক্তি তরঙ্গিনীতে দেখবেন আমরা বর্তমানে যেরকম ভাবে মহাস্নান করি, দুর্গা ভক্তি তরঙ্গিনীতে কিন্তু সেইভাবে মহাস্নানের কোনো উল্লেখই নেই। সেখানে মহাস্নানটা সম্পূর্ণ, হ্যাঁ, ভিন্নভাবে রয়েছে, সম্পূর্ণ ভিন্নভাবে রয়েছে। হ্যাঁ, আপনার দেখলে হয়তো মনে হবে এই আবার কিরকম মহাস্থান, এর সাথে তো আমরা এটা জানি না। আমরা এই ক্রমের সাথে তো এই বিবর্তনগুলো আছে, এই পদ্ধতিগুলো আছে। এবং কোনটা ঠিক কবে শুরু হলো, কি আমার পরিবার কবে প্রথম করলো, এই ধারণাগুলো আমার মনে হয় এগুলো উত্তর দেওয়া খুব কঠিন, এবং এইগুলোর উত্তর দেওয়া আমার মনে হয় খুব একটা আশু কর্তব্য নয়। কুমারী পুজো দুর্গা পুজোর একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে, এবং এই কথা সত্যি যে বেলুড় মঠের কুমারী পুজো দেখে বা স্বামী বিবেকানন্দ কর্তৃক কুমারী পুজো, বিভিন্ন রামকৃষ্ণের মঠ মিশনের দুর্গাপূজার সাথে কুমারী পুজো, বা বেলুড় মঠের দুর্গাপুজোর লাইভ টেলিকাস্টের পর বিভিন্ন জায়গায় কুমারী পুজো অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এবং এটা কিন্তু সমাজের ক্ষেত্রে একটি, আমি মনে করব, হিতকারী জিনিস, যে আমরা কুমারীর মধ্যে নারী শক্তিকে দেখছি, এবং সমাজের মধ্যে নারীদের যে কি অভিন্ন স্বীকৃতি আছে, হ্যাঁ, তাদের যে একটা স্থান আছে, পুরুষদের সাথে সাথে সাথে, সেটাও আমরা স্বীকার করছি। এবং দুর্গাপূজাটা কিন্তু সেলিব্রেশন অফ ওমেন পাওয়ার, নারী শক্তি, সেইভাবেই যদি দেখা যায়। তো ঠিক কবে থেকে শুরু হয়েছিল জানি না, এক একটা সময় এক একটা জিনিসের ধরুন ধরুন প্রাচীন পুজোতে দুর্গাভক্তি তরঙ্গিনীতে দেখা যাচ্ছে যে রাজার কর্তব্য হচ্ছে গজ পূজা করা, অশ্ব পূজা করা, হ্যাঁ, পতাকা ধ্বজারোহণ করা। সেই সমস্ত তো এখন করা যাবে না, আপনার কোনো জমিদার বাড়িও নেই, কিছু নেই, গজশালা, অশ্বশালা কিছুই নেই। তো এই সমস্ত ব্যাপারগুলো আপনার রয়ে গেছে। তো কিছু জিনিস হ্রাস পেয়েছে, কিছু জিনিস বৃদ্ধি পেয়েছে। এক্স্যাক্টলি, আপনি যে বিষয়টা বলেছেন এটা সাম্প্রতিক সময় এটা অনেক বেশি আমাদের দরকার এই বিষয়ে ভাবার, যে নারী নারী শক্তির যে আরাধনা, নারীকে শক্তির প্রতীক হিসেবে দেখা, সেটা আমাদের এখন বর্তমান সমাজে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটা বিষয়। কারণ আমরা বর্তমানে যে সময়ের হ্যাঁ, মধ্যে দিয়ে যাচ্ছি সেটার জন্য একেবারেই উপযুক্ত। আমি আহ, আরেকটা কথা বলতে চাই এখানে, আমাদের আহ, আমরা যদি
হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্র বা ভারতীয় সভ্যতা সংস্কৃতির মধ্যে দেখি, তাহলে আমাদের এই যে অর্ধনারীশ্বরের যে কনসেপ্ট, সেখানে শিব এবং পার্বতী ইচ আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। কেউ কিন্তু একজন, শিব 51% আর পার্বতী 49% নন, কিন্তু দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। এবং মহালক্ষ্মী ছাড়া কিন্তু নারায়ণের কোনো অস্তিত্ব নেই। মহালক্ষ্মী চলে গেলে নারায়ণ শ্রীহীন হয়ে পড়বেন, তিনি কিন্তু আর তখন জগৎ সঞ্চালন করতে পারবেন না। এই জিনিসটা যে আমাদের সোসাইটি ইজ নট ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক, আওয়ার সোসাইটি ইজ অন আ বাইনারি, গৃহস্থ ওপরে নির্ভর। দুর্গা কিন্তু শিবের শক্তি, পার্বতী, এবং দুর্গার যেখানে পূজা হচ্ছে শিবও কিন্তু সেখানে পূজা পাচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই কথা মনে পড়ে যায়, ব্রহ্ম এবং শক্তি অভেদ। হুম। আচ্ছা, নমস্কার। আমার কয়েকটা প্রশ্ন আছে যেগুলো মানে আমি করতে চাই, তো যদি আপনার অনুমতি হয় তো আমি একটা একটা করে করছি। আহ, প্রথম হচ্ছে যে এই মা দুর্গার যে আইকনোগ্রাফি, যে যে মানে মূর্তিটা যেটা আছে, সেটার ব্যাখ্যা আমরা কোথার থেকে পাই ভালো মতন? কারণ কি, মানে সম্প্রতিকালে একটা জিনিস মানে প্রচলিত হচ্ছে কিছু বিদেশি দ্বারা, যে এই মা দুর্গাটা যে সিংহ বাহিনী, এটা এসছে হচ্ছে যে পার্সিয়ান গড আনাহিতার থেকে। তো এটার বিষয়ে আপনার কি কিছু জানা আছে বা বলার আছে, যে মানে এটা আইকনোগ্রাফিটা কোথার থেকে পাচ্ছি বা কি? আমরা মা দুর্গার আইকনোগ্রাফি পাচ্ছি মৎস্যসূক্ত তন্ত্র থেকে। জটাজুট সমায়ুক্তাম অর্ধেন্দ্রকৃত শেখরাম, ঠিক আছে, ধ্যান মন্ত্র। মৎস্যসূক্ত তন্ত্র থেকে মা দুর্গার আইকনোগ্রাফি পাচ্ছি। দশভুজা মহিষাসুরমর্দিনী দুর্গা, ঠিক আছে। এবার বাংলা কি করলো, বাংলা তার মধ্যে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে যোগ করলো। কার্তিক গণেশ কিন্তু পৌরাণিক হিসেবেও দুর্গার সন্তান, কার্তিক আর গণেশ, এ নিয়ে কোনো ভিন্ন মত নেই, কিন্তু লক্ষ্মী সরস্বতী দুর্গার সন্তান নয়, তারা দুর্গার অভিন্ন শক্তি। হুম। তো হয়তো পুরাকালে লক্ষ্মী সরস্বতীর জায়গায় জয়া আর বিজয়া ছিলেন, জয়া আর বিজয়া পরবর্তীকালে লক্ষ্মী সরস্বতীতে রূপান্তরিত হয়েছে। যেহেতু আমাদের এরম ভাবে কোনো ইতিহাস লেখা নেই, আমরা এটার মধ্যে যেতে পারবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় আমাদের ইন্ডিজিনাস সোর্সেস থেকেই বিচার করা। এটা প্রাচীন সভ্যতার গুলোর মধ্যে আদান প্রদান হয়েছে, কিন্তু সেই আদান প্রদান গুলো কিরূপ ছিল এবং তাদের বিস্তৃতি ব্যাপ্তি কি ছিল সেই নিয়ে আমরা কিছু জানি না। এটা একটা। দ্বিতীয় হচ্ছে, যেহেতু ভারতবর্ষ অনেক দিনই পরাধীন শাসনে ছিল, এবং বিশেষ করে ইউরোপিয়ান ব্রিটিশ কলোনাইজেশন led to a kind of an intellectual slavery, তাই জন্যে আমরা দেখেছি রামকেও বলা হয়েছে রামেসিসের অনুকরণ। কিন্তু ভারতের শক্তি সাধনার ইতিহাস বহু প্রাচীন, মানে দেবী রূপে শক্তিকে কল্পনা করে তার যে পূজার ইতিহাস কিন্তু বহু প্রাচীন। এবং এই মথুরায় খ্রিস্টপূর্বাব্দে যে সমস্ত প্রত্ননিদর্শন পাওয়া গেছে, সেখানেও আমরা দেবী পূজা দেখছি, ঠিক আছে, বেদেও বেদেও দেখছি। তো আমার মনে হয় যে এবারে আরেকটা আছে, মৎস্যসূক্ত তন্ত্রটা বর্তমানে বিলুপ্ত। যেমন আমরা যে বৃহন্নন্দিকেশ্বর পুরাণত্ব দুর্গা পূজা পদ্ধতিটা আছে, কিন্তু বৃহন্নন্দিকেশ্বর পুরাণ পাওয়া যায় না, বিলুপ্ত হয়ে গেছে। সেই রকমই মৎস্যসূক্ত তন্ত্রটাও বিলুপ্ত হয়ে গেছে, মৎস্যসূক্ত তন্ত্রটা পাওয়া যায়নি। তো এই মৎস্যসূক্তে দেবী দুর্গার ধ্যান উল্লিখিত আছে, এবং সেই ধ্যান বিভিন্ন লোকে, বিভিন্ন স্মৃতিকারেরা তাদের স্মৃতিতে প্রমাণ হিসেবে সংগ্রহ করে দেবী দুর্গার এই যে আইকনোগ্রাফিটা বর্ণনা করেছেন। এবং তাতে পরিষ্কার বলা আছে দেবী কোন হাতে কি অস্ত্র ধরবেন, কি করবেন, দেবী কিভাবে দাঁড়াবেন, তাকে দেখতে কিরকম হবে, সমস্ত কিছু বলা আছে। আচ্ছা, এই যে এই ধ্যান মন্ত্রটা বললেন, এটাতে যে মানে কোন হাতে কোন অস্ত্র আছে, তো আমি মানে এই ধ্যান মন্ত্রতে কোথাও মানে দেবীর হাতে কিন্তু চক্র আর শঙ্খ নেই।
কিন্তু আমি যখন দেখি পূজা মণ্ডপে মণ্ডপে যে দেবীর যে থাকে তার মধ্যে চক্র আর শঙ্খও দেওয়া থাকে, অনেক জায়গায় পদ্ম দেওয়া থাকে, তো মানে এইগুলো কি মানে কোনোভাবে বিকৃত হয়েছে বা কিছু? দেখুন, দেবীর ধ্যান মন্ত্রে পরিষ্কার লেখা আছে, ত্রিশূলম দক্ষিণে দেয়ম খড়গম চক্রম ক্রমাদদ। হ্যাঁ, চক্র আছে, হ্যাঁ। হ্যাঁ, হুম, ডান হাতে প্রথমে তিনি ত্রিশূল ধরছেন, তারপরে তিনি ধরছেন ডান দিকের উপরের হাতে ত্রিশূল ধরছেন, তারপরে তিনি ধরছেন খড়গ, তারপরে ধরি পদ্ম, চক্র, হ্যাঁ। তারপরে তীক্ষ্ণ বাণ পুষ্পবাণ, তথা শক্তি, শক্তি, তারপরে হচ্ছে বাণ, তারপরে শক্তি। এগুলো হলো ডান হাতের পাঁচ হাতের। খেটকম পূর্ণ চাপঞ্চ পাশা পাশম অঙ্কুশ, অঙ্কুশ এই এবচ। বার। হুম, ঠিক আছে, খেটক ঢাল, হুম, খেটক সরি খেটক হচ্ছে এটা আপনার, হুম। হ্যাঁ। ঢাল, আহ, হ্যাঁ, ঢাল। পূর্ণ চাপ ধনুক। ধনু, ঠিক আছে, পাশ, পাশ, নাগপাশ। পাশ নাগপাশ। হুম, আর অঙ্কুশ, অঙ্কুশ হচ্ছে ওই হাতির হুম, মাহুতেরা যেটা নিয়ে যায়, অঙ্কুশ। আর ঘন্টা বা পরশু, পরশু। হুম, আইদার অর। হুম। ঠিক আছে, আচ্ছা, ঘন্টা বা ঘন্টা পরশুম বাপি বা মাতা অধস্থা, একটু পরিষ্কার বলা আছে, হ্যাঁ, কোনো ভিন্নতা শঙ্খর, শঙ্খর বর্ণনা পাই না। না, শঙ্খ নেই দেবীর হাতে। হ্যাঁ, কিন্তু আমি মানে মণ্ডপে অনেক জায়গায় দেখি যে দেবীর হাতে শঙ্খ দেওয়া থাকে বা না, ওইগুলো সেটা মানে দেবীর হাতে শঙ্খ দেওয়ার কোনো বিধি নেই। ঘন্টা আছে, ঘন্টা ওই রাবদাত ঘন্টা যায়, আছে। কাল ঘন্টা যেমন। এবং চণ্ডীতে দেখা যাচ্ছে দেবীকে কে কি অস্ত্র দিচ্ছেন। আমি অনেক জায়গায় মানে দেখিও যে মানে অস্ত্রগুলো মানে ওই ক্রোনোলজিতে নেই বা ওই অর্ডারে নেই, চেঞ্জ হয়ে গেছে। আমরা 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 ব্যাপার হচ্ছে গিয়ে কি, আমরা অনেকটা স্বাধীনতা নিয়েছি। আমি থিম পূজার বিরোধী নই, হুম, এটা একটা দুর্গাপুজো একটা বিশাল বড় ইকোনমি। হুম, সে লোক মূর্খ হবে যে এই ইকোনমির বিরুদ্ধে যাবে, পরিষ্কার কথা। কারণ এটা আমাদের সামাজিক পরিচয়, এটা আমাদের বৈশ্বিক পরিচয়। আমি এই ইকোনমির বিরুদ্ধে যাব কেন? কিন্তু আমি এইটুকুনি কথাই বলছি যে আমাদের যে মূল দুর্গা পূজা, আমরা শিল্প করি, আর্ট এক্সিবিশন করি, সমস্ত কিছু করি, কিন্তু মূল যে পূজা সেটা আমরা অবিকৃত রাখি। আমরা যা যেরকম মাতৃকল্পনা করতে চাই, গণেশ জননী করতে চাই, সবকিছু করতে চাই, কিন্তু মূল যে পূজাটা হবে সেটা ধ্যান মন্ত্র সংযোগ যোগে। এই যে আপনারা হয়তো জানবেন, যে বছর প্রথম একচালার মূর্তি ভেঙে পৃথক পৃথক মূর্তি গড়া হয়েছিল, সে বছর সেই পৃথক পৃথক মূর্তির, মানে দুর্গার আলাদা মূর্তি, লক্ষ্মী সরস্বতী আলাদা আলাদা কাঠামো, সেই মূর্তি পূজা করার পূজারি মানে কেউ পূজা করতে চাইছিলেন না, সে এক বিশদ বিপদ হয়ে গিয়েছিল। ঠিক আছে, আমরা সেই জায়গা থেকে এখন অনেক সরে এসেছি। ঠিক আছে, আমি যখন, আমি তো বললাম আমার থেকে আমি দেবীকে প্রাণ প্রতিষ্ঠা করব, সব প্রাণ থেকে দেবী প্রাণ। হ্যাঁ, আর সেই প্রাণ আর সাধন্তু। তো তখন দেবীকে আমি যে প্রাণ প্রতিষ্ঠা করব, দেবীর যে ধ্যান করব, মানস পূজা করব, তাতে আমি দেবী মূর্তির রূপ কল্পনা করছি। এই ধ্যান মন্ত্রে আমি দেবী মূর্তির রূপ কল্পনা করছি, কিন্তু আমি চোখ খুলে দেখছি দেবীর মূর্তি অন্যরকম। তাহলে আমি পূজাটা করব কি করে, কাকে পূজা করব? আমি হয়তো আজকে ঠিক করলাম যে আপনার সাথে দেখা করতে যাব, আমি গেলাম, গিয়ে দেখলাম আপনি না এসে অন্য লোক এসেছে, আমি কি সেই আলোচনাটা করতে পারবো যেটা আমি আপনার সাথে করতে যাব ভেবেছিলাম? পারবো না তো। আমার প্রশ্ন হচ্ছে যে এই এই যে দুর্গাপূজা আর শক্তি উপাসনা, এটা তো দুটো একাঙ্কিত। তো আমরা দেখছি যে অনেক দশক ধরে উৎসবটা মানে বেশি লোকেরা করছে, এবং সেই শক্তি উপাসনা এবং তার যে পদ্ধতি, যে স্ক্রিপচার্স, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটা কি এমনই চলবে, না কিছু আমাদের করতে হবে যাতে এটা ঠিক হয়, যাতে লোকেরা শক্তি উপাসনা, রীতিনীতি এগুলো নিয়ে আরেকটু বেশি কাজ করে, সংস্কৃত জানা পণ্ডিত যেন আরো পাওয়া যায়? তো এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে। এ নিয়ে আপনার কি মতামত? এটা আমি আপনি চাইলে কিছু হবে না, এটা সমাজকে চাইতে হবে। সমাজের একটা ক্রিটিক্যাল মাস যখন চাইবে যে এইটা হোক, তখন সমাজ সেটা মেনে নেবে। সমাজের ক্রিটিক্যাল মাস যদি চায় যে মোচ্ছব হোক, তাহলে মোচ্ছব হবে। সমাজের ক্রিটিক্যাল মাস যদি চায় যে ডিসিপ্লিন মেনে উৎসব হোক এবং পূজাটা সুচারুভাবে হোক, ঠিক আছে, সেটা হবে। আজকে দেখুন, আমরা এত লক্ষ কোটি টাকা খরচা করে দুর্গা পূজা করছি, কিন্তু কোথাও অন্নের বাহুল্য নেই। একটা উৎসব মানে কি, সেখানে অন্নের বাহুল্য থাকবে।
ঠিক আছে, প্রসাদের বাহুল্য কোথায়? আজকে যদি আপনি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সময় যান, দেখবেন যে পোলাও খিচুড়ি স্তূপ পড়ে রয়েছে। আমাদের একটি দুর্গাপূজা প্যান্ডেলে যান তো, কোথায় সেরকম প্রসাদের বাহুল্য দেখতে পাবেন? একমাত্র প্রসাদের বাহুল্য আছে বেলুড় মঠে, সেখানে 30-40 হাজার ভক্ত রোজ প্রসাদ পাচ্ছে সপ্তমী অষ্টমী নবমীতে। অন্য কোথাও প্রসাদের বাহুল্য নেই। আমরা সমাজ সংকুচিত হয়ে পড়েছে, আমাদের স্ট্রেস পয়েন্ট ভিন্ন হয়ে গেছে। আমাদের স্ট্রেস পয়েন্টটাকে ফিরিয়ে আনতে হবে, এবং তার জন্য আমার মনে হয় সঠিক লোকের হাতে সমাজের নেতৃত্ব থাকা প্রয়োজন, এবং সেটা সমাজের মানুষ যতক্ষণ না চাইবে ততক্ষণ হবে না। কাউকে দোষ দিয়ে লাভ নেই, দোষ আমাদেরই। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। কারণ আমি দেখেছি যে যে আমি তো থাকি সাউথে, তো সাউথে দেখেছি যে এখনো ঐতিহ্যটা ধরে রেখেছে অবশ্যই, আমিও মন্দিরে। আমিও 2021 থেকে 18 দক্ষিণ ভারতে ছিলাম, এবং দক্ষিণ ভারতের মন্দিরের পরম্পরা ঐতিহ্য সত্যিই প্রশংসনীয়। আমাদের অনেক কিছু শেখার আছে।